السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 2রা মুহররম 1445 হিজরি মোতাবেক 20 জুলাই 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা 1445 হিজরি শুরু হয়েছে। তার আজকে দ্বিতীয় তারিখ। 1444 হিজরি শেষ করে নতুন বছরে আমরা পদার্পণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবগুলি সময়কে যেন বরকতপূর্ণ করেন। যা হাতছাড়া হয়ে গেছে, যে সময়গুলো অতিবাহিত হয়ে গেছে, সেগুলিতে আমাদের যেসব নেক আমল হয়েছে আল্লাহ যেন কবুল করেন, এবং যেসব ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন। যে আমাদের ঘাটতি রয়েছে, ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে, সেগুলি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আগামী জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে যেন আমরা ভালো করতে পারি, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের কাজে নিজের সময়গুলিকে ব্যয় করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ঈমানি শক্তি, শারীরিক মানসিক সার্বিক শক্তি আল্লাহ যেন সামর্থ্য দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক হায়াত দান করেন। বিশেষ করে যারা দিন শিখার চেষ্টা করছেন, দিনকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন, দিনের প্রতি আমল করার চেষ্টা করছে, আল্লাহ তাদের জন্য সব কিছুকে যেন সহজ করে দেন। সময় যেহেতু এই মুহররম, আর মুহররমের বিশেষ একটি দিনকে আশুরা বলা হয়, সুতরাং আজকের বিষয় এই আশুরায় মুহররম করণীয় এবং বর্জনীয়। এই মুহররমের আশুরার যে দিন বিশেষ করে, আর সাধারণভাবে মুহররম মাসে আমাদের করণীয় কি, এমন কিছু আছে কি না, আর যেসব বর্জনীয় বিষয় কিন্তু অনেকেই সেগুলি ধর্মকর্ম মনে করে থাকেন, সেগুলি সম্পর্কে সতর্কীকরণ। আল্লাহ রাব্বুল আলামিনের বছরে মাস হচ্ছে 12টি। সূরা তওবা আয়াত নম্বর 36-এ মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় মাসের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান, 12টি মাস, ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধানে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা বিধান মানে সৃষ্টিগত বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সময়কালকে, বছরের সবগুলি যে মৌসুম রয়েছে সবগুলিকে 12টি মাসে ভাগ করেছেন। তাহলে 12টি মাস এটি আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে এটি ফয়সালা, বছরে 12টি মাস হবে। এই 12টি মাসের ভিতরে মিনহা আরবাতুন হুরুম, আর এই 12টি মাসের ইতিহাস কিন্তু খুব প্রাচীন ইতিহাস। সৃষ্টির সূচনা থেকে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে সেই দিন থেকে বছরে মাস হচ্ছে 12টি। এটা তাহলে এমন নয় যে মানব জাতির ইতিহাসে কোন এক সময় যেমন সালগুলি গণনা শুরু হয়েছে, ইংরেজি সাল এখন কত চলছে, 2023, মানে 2023 বছর আগে ধরেন গণনা শুরু হয়, বা সেটাকে কেন্দ্র করে গণনা শুরু হয়। তার আগে তো কোনো কিছু কেন্দ্র নেই ক্ষেত্রে। বাংলা সাল যত চলছে, তাহলে বিশেষ একটা কোনো কিছুকে
কেন্দ্র করেই গণনা শুরু হয়েছে, তার আগে এর অস্তিত্ব ছিল না। হিজরি সাল গণনা শুরু হয়েছে, এই হিজরি নামে হিজরি সাল গণনা শুরু হয়েছে 1400 কত হিজরি, এখন 45-এ পৌঁছেছি আমরা। তাহলে হিজরতকে কেন্দ্র করে, যে হিজরত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা দিনের জন্য, আল্লাহর জন্য, এবং যে হিজরত ফরজ ছিল এক সময় মক্কা বিজয়ের আগ পর্যন্ত, সেই হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এবং বিশিষ্ট বড় বড় প্রবীণ সাহাবায়ে কেরামদের পরামর্শের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করলেন যে কোনো বিষয়কে কেন্দ্র করে আমরা বছর গণনা শুরু করব। তো কোনটাকে কেন্দ্র করা যায়? তো হিজরতটার ওপর একমত হতে পারলেন তারা পরামর্শের ভিত্তিতে, শুরার ভিত্তিতে। তারপরে মাস, আমরা যে বছর শুরু হবে আর শেষ, বছরের শুরু এবং সমাপ্তি, কোন মাস থেকে বছর শুরু আর কোন মাস থেকে কোন মাসে গিয়ে বছর শেষ, এটাও ইজতিহাদ ভিত্তিক, পরামর্শ ভিত্তিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন যে কখন থেকে শুরু করা যায়। নানা মত আসলো, তার মধ্যে বসে ঐক্যমত হলেন যে না, মুহররম থেকে শুরু করা যাক, মুহররম থেকে বছর শুরু করা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, তার আগে, ইসলামের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবুয়ত রিসালাতের জীবন কত বছর? 23 বছর। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল হচ্ছে 2.5 বছর। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার পর হয়তো কিছু অল্প সময় গেছে, যতটাই যাক, এই সময়গুলিতে হিজরি সন বলে কোনো কিছু ছিল না হিজরতকে কেন্দ্র করে। আর মুহররম থেকে বছর শুরু হয়, জিলহজে গিয়ে শেষ হয়, এটাও ছিল না। এই দুটো বিষয় বিশেষ করে, হিজরতকে কেন্দ্র করে সাল গণনা, আর মুহররম থেকে শুরু আর জিলহজে গিয়ে শেষ। জি, এই জন্য দেখা যায় যে জাহেলি যুগের ঘটনায় কোনো ঘটনা বর্ণনা করতে গিয়ে তারা বলতো যে আমুল ফিল, হস্তি বাহিনীর বছরের এতদিন আগে, এতদিন পরে, বা হস্তি বাহিনীর বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন বছরে? হস্তি বাহিনীর বছর। কেন হস্তি বাহিনী? বড় ধরনের একটা ঘটনা মক্কায় ঘটেছিল, অসাধারণ ঘটনা, অস্বাভাবিক ঘটনা, এইরকম কোনো কিছুকে কেন্দ্র করে বলা হইতো। জি, বছর শুরু মুহররম থেকে আর বছর শেষ জিলহজে, এটার ওপর চূড়ান্ত ফয়সালা কেন হইল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে চিন্তা করলেন যে ইসলামের পঞ্চম গুরুত্বপূর্ণ রোকন ফরজ হচ্ছে বাইতুল্লাহর হজ, আর হজ শেষ হয় জিলহজ মাসে। জিলহজ মাসে হজ শেষ করে হাজী সাহেবরা বাড়ি পৌঁছলেন। তাহলে এইটা দিয়ে আমরা সমাপ্তি করি বছর। ইসলামের পঞ্চম রোকন 1-2 করতে করতে শেষ রোকন হচ্ছে বাইতুল্লাহর হজ, আর হজ শেষ হচ্ছে জিলহজ মাসে। সুতরাং জিলহজ মাসে বছরের সমাপ্তি ঘটাই আমরা, আর তারপরে মুহররম থেকে আমরা নতুন বছর শুরু করি। এজন্য তারা এইভাবে পরামর্শ ভিত্তিতে ফয়সালা নিয়েছিলেন। জি, এই যে মুহররম আর জিলহজ, এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে দুটোই কিন্তু হারাম মাস। আল্লাহ কি বলছে? মিনহা আরবাতুন হরম, বছর 12টির মধ্যে 4টি মাস হচ্ছে হারাম বা সম্মানিত মাস। যেই মাসগুলিতে জাহেলি যুগের কাফের মুশরিকরাও লড়াই, মারামারি, যুদ্ধ নিষিদ্ধ বলে জানত, অপরাধ বলে জানত, যদিও প্রয়োজন লড়াই। তারপরে ইসলাম আসার পরে জিহাদ ফি সাবিলের ক্ষেত্রে সেই বিধান আর থাকে নাই। যদি আল্লাহর জন্য জিহাদ হয় তো যে কোনো সময় করা যেতে পারে, হারাম মাসেও করা যেতে পারে। আর দুনিয়ার জন্য হয় তাহলে সবসময় হারাম। দুনিয়ার জন্য মারামারি, লড়াই, পেটের জন্য, স্বার্থের জন্য, পার্থিব স্বার্থের জন্য সবসময় হারাম। আর যদি বিশৃঙ্খলা, সেটি যেহেতু ফিতনা, অশান্তি সৃষ্টি করা, আর অশান্তিকে, ফিতনাকে নির্মূল করার জন্য যদি হয়, সেটি হচ্ছে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, তো যে কোনো সময় শাসকের নেতৃত্বে সেটি হতে পারে। তো শরীয়তে তাহলে এই বিধান নেই। তারপরেও এই 4টি মাসের সম্মান, মর্যাদা আপন জায়গায় বহাল রয়েছে।
এবং যে বলে মিনহা আরবাতুন হুরুম। এই 4টি মাসের 3টি মাস হচ্ছে পরপর, কি জিলকদ, জিলহজ, মুহররম। তো আরবি মাস বা ইসলামিক মাস, চাঁদের মাস দেখেন বা বছর শেষ হচ্ছে হারাম মাস দিয়ে, জিলহজ দিয়ে, আর শুরু হচ্ছে হারাম মাস দিয়ে। কিন্তু শেষ হচ্ছে জিলহজ হারাম মাস দিয়ে, আর শুরু হচ্ছে হারাম মাস মুহররম দিয়ে। এই মুহররমের একটি দিন রয়েছে যে দিনটিকে বলা হয় আশুরা। আশুরা শব্দটি আশারা থেকে, আশারা মানে 10, আর আশের মানে দশম, আশের মুহররম মানে দশম, মুহররম বা মুহররম মাসের 10 তারিখ, সেখান থেকে আশুরা। তাহলে আশুরা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। জি, এই দিনটি প্রাচীন ইতিহাস রয়েছে, বিভিন্ন ইতিহাস বর্ণনা করা হয়েছে, তার মধ্যে অধিকাংশগুলি দুর্বল জয়ীফ, অধিকাংশগুলি দুর্বল জয়ীফ, না হয় জাল ভিত্তিহীন। সেগুলি এই জন্য বর্ণনার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন ইসলামিক বই পুস্তকে সেসব কথা আছে, কিন্তু সেগুলির আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ সেগুলি অথেন্টিক নয়, বিশুদ্ধ নয়। তবে যেই ঘটনাটা বিশুদ্ধ সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাম, আল্লাহর দোস্ত, আল্লাহর রসুল, আর আল্লাহর দুশমন ফেরাউন, এই উভয়ের ঘটনা। জি, আল্লাহ রাব্বুল আলামিনের যিনি দোস্ত রসুল মূসা কালিমুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি বনি ইসরাইল, তাদের জন্য সম্মান ইজ্জত এই দিবসে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে বিজয় দান করেছেন, তাদের ওপর যে জুলম অত্যাচার ছিল সেই জুলমের অবসান ঘটিয়েছেন। আর কাফের জালেম যে কল্পনাও করতে পারেনি যে আমার এরকম পরিণাম হতে পারে, তাকে এমন পরিণাম পর্যন্ত আল্লাহ পৌঁছেছেন, এমন শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষা মানব জাতির ইতিহাসে হয়তো খুব কম জালেমকে দেওয়া হয়েছে। যা নিয়ে সে অহংকার করেছিল, গর্ব করেছিল, তা দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। ওয়াহাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, কথা বলেছিল। এই মিশরের সেচ ব্যবস্থা, পানি তো আমার যে রাজপ্রাসাদ রয়েছে, জি, এর নিম্ন দেশে প্রবাহিত রয়েছে, পানি আমার কন্ট্রোলে, তোমাদের খাদ্য পানীয় রিজিক আমার কন্ট্রোলে। আনা রব্বকুমুল আল, আমি তোমাদের মহান প্রভু। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, তোমার ছাড়া আর কোনো এলাহ আমার ছাড়া, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া তোমাদের কোনো উপাস্য আছে, মাবুদ আছে, যার পূজা করবে, ইবাদত করবে, উপাসনা করবে, এটা আমি জানি না। আমি তোমাদের এলাহ, আর আমি তোমাদের রব্বে আলা, জি, মহান প্রভু। আর আমার ক্ষমতায় সব কিছু, আমি তোমাদের ইচ্ছা করলে বাঁচিয়ে রাখতে পারি, ইচ্ছা করলে মেরে দিতে পারি, আমি ইচ্ছা করলে তোমাদের রুজি দিতে পারি, তোমাদের রুজি কেড়ে নিতে পারি। ওয়াহাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এইসব নহর নদী নালা যে প্রবাহিত রয়েছে মিন তাহতি, আমার নিম্ন দেশে প্রবাহিত রয়েছে। আল্লাহ বলছেন যে তুমি পানি নিয়ে অহংকার করছো, তুমি নহর নিয়ে অহংকার করছো, তোমাকে পানিতে ডুবিয়ে ধ্বংস করবে, এবং তোমাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবার জন্য শিক্ষণীয় বানিয়ে দেবো। জি, তো এই ছিল আশুরার দিন, আশুরার দিনের মূল ইতিহাস। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হইল কোন হিজরিতে? কোন হিজরিতে ইন্তেকাল? 10 না 11-তে? অনেক, কিন্তু অধিকাংশ মানুষ আমাদের সমাজে ভুল জানে। 10ম হিজরি না, কারণ নবী সাল্লাল্লাহু ইন্তেকাল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তো 10ম হিজরি রবিউল আউয়াল মাস না একাদশ হিজরির? একাদশ রবিউল আউয়াল মাসে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, হিজরত করে এসেছেন মদিনা রবিউল আউয়াল মাসে, আর রবিউল আউয়াল মাসে ইন্তেকাল হয়েছে। তো মাস থেকে মাস পর্যন্ত ধরলে 10 বছর, টোটাল 10 বছর। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু জামানে যখন বছর গণনা শুরু হলো মহরম থেকে, তো মহরম থেকে যখন বছর ধরবে, তো জিলহজে তো বছর শেষ হয়ে গেল, 10ম হিজরি শেষ হয়ে গেল। মহরম, সফর, হজ করি আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহরমরা থাকলেন, সফর থেকে অসুস্থ হয়ে পড়লেন, রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে খোলাফা রাশেদিনের জামানা চলে গেল। কতদিন খেলাফতে রাশেদার আমল? 30 বছর। আল খেলাফতে ফি উম্মতি 30, আমার উম্মতের খেলাফত 30 বছর।
40 হিজরি হলো, তাই না? তারপরে 20 বছর থাকলেন, প্রথম শাসক, প্রথম বাদশাহ এবং সবচেয়ে শ্রেষ্ঠ যিনি বাদশাহ, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবী ইবনে সাহাবী। জি, তো 20 বছর, তাহলে কত হয়ে গেল? 40 হিজরির সাথে আর 20, 60 হয়ে গেল। 61 হিজরি প্রথম বছর ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু ছেলে ইয়াজিদ শাসন ক্ষমতা পেলেন বাপের সূত্রে। জি, বাপের সূত্রে প্রথম রাজতন্ত্র বাপ ছেলেকে দিয়ে গেলেন, আল্লাহর ফয়সালা ছিল। আর 61 হিজরিতেই কারবালার দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটল। হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জালেমদের হাতে, গাদ্দারদের হাতে, বিশ্বাসঘাতক ইরাকিদের হাতে, ইরাকিদের গাদ্দারির কারণে তারাই ডেকে নিয়েছিল যে আমরা আপনার আনুগত্য করব। শত শত হাজার হাজার বস্তা ভরা চিঠি তার কাছে মজুদ ছিল। তাদের উপর আস্থা করে মদিনা ছেড়ে তিনি চলে গেলেন, আর সেখানে গিয়ে জুলমের শিকার হলেন, তিনি সপরিবারে শহীদ হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা, রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল জামি সাহাবাত রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। তো আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করে যে আশুরা সম্পর্ক হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের সাথে, যার ফলে যারা সুন্নতি কাজ করে, অর্থাৎ আশুরার দিনে যা করণীয় করে, তারাও অধিকাংশ এই বেদাতি আকীদা নিয়ে করে। কাজটা তো সুন্নত করে, সেটা হচ্ছে আশুরার সিয়াম, রোজা রাখা, কিন্তু বেদাতি আকীদার কারণে তারাও বেদাতি বলে বিবেচিত আল্লাহর কাছে। এই জন্য সতর্ক, সাবধান। উদ্দেশ্য আপনার সিয়ামে রোজার কি, এটা আপনাকে জানতে হবে, কারণ এটা আপনার বিশ্বাসের বিষয়, আকীদার বিষয়। আগে বিশ্বাস, তারপরে আমল। রোজা রাখার আগে, আশুরা 10 মুহররমের সিয়াম পালন আগে আপনাকে আপনার আকীদা, বিশ্বাস, কিবলা ঠিক করতে হবে, আপনি কি জন্য রোজা রাখছেন। যদি মনে করেন যে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, তাহলে আপনার ধারণা এটি শোক দিবস বলে আমরা কি করছি, রোজা রাখছি, তাহলে আপনি পথভ্রষ্ট, গোমরা, আপনি বিদআতি। তাহলে আর যদি মনে করেন যে না, এটি এই দিনের সম্পর্ক হচ্ছে, এটি একটি ইয়াউমুন আজিম, মহাদিবস, এটি একটি খুব বড় গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, এই দিনে আল্লাহ রাব্বুল হক এবং বাতিল, আর আহলে হক আর আহলে বাতিল মাঝে চূড়ান্ত ফয়সালা করেছেন, হক এবং সত্যবাদীদেরকে সম্মানিত করেছেন, বিজয় দান করেছেন, বাতিল এবং বাতিলপন্থী কাফের জালেমদেরকে নির্মূল করেছেন, নিশ্চিহ্ন করেছেন। সুতরাং এই ঘটনায় রয়েছে অসংখ্য মানুষের জন্য বহু শিক্ষণীয় বিষয়। যারা সংশোধন করতে চায় তারা সংশোধন করতে পারবে, জালেম জুলুম থেকে ফিরে আসবে। আর যারা সাধারণ মানুষ, তারাও সচেতন হবে যে আমাদের দ্বারা জীবনে যেন এইরকম জুলুম না হয়, বা কোনো জুলুম না হয়, নাহলে আমাদেরও পরিণাম ওইরকমই হবে যেমন ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের হয়েছে। তো যাই হোক, এই আশুরা মানে হচ্ছে আশুরা মুহররমের 10 তারিখ। এই দিন সম্পর্কে হাদিস শোনাই, সহিহ মুসলিমের 1911 নম্বর হাদিস এবং সহিহ বুখারীতে রয়েছে বিভিন্ন শব্দের পার্থক্যের সাথে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ কাদিম আল মাদিনা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করলেন, মানে হিজরত করে তো শরীফ নিয়ে আসলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে সিয়াম পালন করছে, রোজা রাখছে। আশুরা মানে মুহররমের 10 তারিখে তারা রোজা রাখছে। ইহুদি কয়টি গোত্র ছিল মদিনায়? 3টি গোত্র ছিল, 3টি বংশ। কাইনুকা বংশ, নাজির বংশ, বানু নাজির, বানু কাইনুকা, আর বানু কুরাইজা, যেটি সবচেয়ে বড় শক্তিশালী বংশ ছিল। এই 3টি বংশ সেখানে বসবাস করত, তাদের হেদায়েত নসিব হয়নি, বদবাখত, এরা হতভাগা, তারা ইসলামের ধারে কাছে আসেনি। মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় গজব, ক্রোধ রয়েছে আল্লাহর ইহুদিদের উপরে, তারা ইসলাম সবচেয়ে কম কবুল করেছে। যত জাতি পৃথিবীতে আছে, যত জাতি আছে, বিজাতি, সমস্ত জাতির মধ্যে সবচাইতে কম সংখ্যায়, হাতে গোনা 1টা 2টা কখনো শুনবেন যে এক ইহুদি ইসলাম গ্রহণ করেছে।
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে ভালো যুগ যেটা মানব জাতির ইতিহাসে, তার জীবদ্দশায় মদিনায় কয়জন ইহুদি ইসলাম গ্রহণ করেছে? হাতে গোনা। আব্দুল্লাহ বিন সালামের মতো একজন ধরেন বড় আলেম, আর কাব আহবারের মতো একজন বড় আলেম, এই দুইজন আলেমের নাম পাওয়া যায়। কাব বিন আহবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ হক সত্য চেনার, সত্য জানার প্রথমেই তৌফিক দিয়েছেন। যেই দিন মদিনায় এসে নবী সাল্লাল্লাহু প্রথম ভাষণ দিচ্ছেন আর 4টি বিষয় বললেন, যেমনই তার চেহারায় নজর পড়লো বলছে আন্না হাযাল ওয়াজহা লাইসা ওয়াজহু কাযাব, এই চেহারা মিথ্যুকের চেহারা হইতে পারে না, একেবারে সত্যবাদী। সেই দিনই তার ইয়াকিন হয়ে গেল, ইসলাম গ্রহণ করেছে। আর না হলে আর খুঁজে পাওয়া যায় না যে আর 10-20 জন ইহুদি, এত যে এই তিনটা বংশে কয়েক হাজার মানুষ হয়তো নর নারী আছে, তাদের মধ্যে থেকে 10-20 জন ইসলাম গ্রহণ করেছে এমনও পাওয়া যায়। কারণ খ্রিস্টান অসংখ্য ইসলাম গ্রহণ করেছে। হ্যাঁ, এই 1400 বছরের ইতিহাসে। হ্যাঁ, মুশরিক পত্তলিকও বহু। মদিনার লোকেরা যারা আনসার, খাজরাজ, আওস, এরা পত্তলিক ছিল। হ্যাঁ, প্রতিমার পূজারী ছিল। মক্কার লোকেরা সবাই প্রতিমার পূজারী ছিল, সব ইসলাম গ্রহণ করেছে। জি, ইল্লা মাশাআল্লাহ কিছু মুনাফিক মদিনার। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজা করতে দেখলেন ইহুদিদেরকে। জিজ্ঞেস করে মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা আবার কোন দিন যেই দিনে তোমরা সিয়াম পান করছো, রোজা রাখছো? ফাকালু, ইহুদিরা বলল হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহাদিবস, এটি আমাদের বড় দিন। বড় দিন মানে খ্রিস্টানদের বড় দিন না, 25 ডিসেম্বর না, তাদের বড় দিন। জি হ্যাঁ, বনি ইসরায়েলদের বড় দিন। হাযা ইয়াউমুন আযীম, অন্য রিওয়ায়াত হাযা ইয়াউমুন সালেহ, এটি হচ্ছে বড় শুভ দিন, শুভ দিবস। জি, মঙ্গলময় দিন। আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলদেরকে মুক্তি দিয়েছিলেন জালেমের জুলম থেকে, অত্যাচার থেকে। ও আগরাকা ফিরআউন ওয়া কওম, ফিরআউন এবং তার সম্প্রদায় কিবতীদেরকে, এই কিবত থেকে ইজিপ্ট, ইংরেজরা যখন সারা পৃথিবীতে তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করলো, তখন তারা সবগুলি শব্দ ইংরেজরা উচ্চারণ করতে পারে না। ইন্ডিয়া দখল করলো, কিন্তু তারা হিন্দ বলতে পারে না। হিন্দ হ বলতে তাদের কষ্ট লাগে, তখন সেটা করলো ইন্ড। ইন্ড থেকে তখন ইন্ডিয়া হইল, ইন্ড থেকে ইন্ডিয়া। ঠিক তেমন মেসর আসলো, মেসরের নাম তার নিল না, কিন্তু কিবত, মেসরের যেহেতু প্রাচীন আপনার রাজবংশ হচ্ছে কিবতীরা, কিবত। এখন কিবত তাদের জন্য উচ্চারণ করা কঠিন, তখন সেটা কি করে দিল ইজিপ্ট। আর ওই নামে ইংরেজিতে আপনারা মেসরকে জানছেন, মেসর মানে হচ্ছে, মেসরের অপর নাম হচ্ছে ইজিপ্ট। জি, আসলে কিবত থেকে ইজিপ্ট শব্দটি এসছে। তো এই দিনে ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায় জালেমদেরকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছেন। ফাসামাহু মূসা শুকরা, মূসা আলাইহিস সালাম যখন নিজের জাতি বনী ইসরাঈলদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন, সেই ঘটনা, তাতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা এমনি হয়তো সংক্ষেপে বলে দিচ্ছি, আর এটা সাদা সিধা মরুরুল কেরাম যেটাকে বলা হয়, শুনলাম কান দিয়ে আবার পার করে দিলাম, অথবা বললাম চলে গেল। কিন্তু একটু চিন্তা করেন ঠান্ডা মেজাজে, যে সামনে একটা সাগর, সেই সাগর হচ্ছে এই লোহিত সাগর, যার প্রাচীন নাম বাহারে কুলজুম ছিল। তারপরে সেটার নাম পড়লে একসময় বাহারে আমার রেড সি, বাহারে আমার আরবি, তার মানে রেড সি, যেটাকে বাংলাতে লোহিত সাগর, তারই একটা অংশ। মিশর থেকে বেরিয়ে আসতে তার একটা অংশ পড়ছে, এটা জেদ্দা থেকে, এখান থেকে শুরু করে চলে গেছে একবারে মিশর পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেশের অনেক ওয়াইজ বক্তারা যে বলে যে নীলনদ পার করে এসেছেন, এই কথাটি অসত্য, অবাস্তব, মিথ্যা কথা। নীলনদ না, আনিদরে বেআসাকাল বাহার, আল্লাহ বলছেন। বাহার বলেছেন, নাহার বলেননি। নাহার মানে নদী, নদ, আর বাহার মানে হচ্ছে সাগর। জি, সাগরে লাঠির বাড়ি মারো মুসা, তাহলে তোমাদের জন্য রাস্তা হয়ে যাবে, তখন তোমরা পার করবে। পেছনে তেড়ে আসছে, কিচ্ছু করতে পারবে না, পাবে না, তোমরা পার হয়ে চলে যাবে। আনাইজরে বেআসাকাল বাহার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বলেছেন, সেটি ছিল লোহিত সাগর। তো এই লোহিত সাগরের একটা অংশ দিয়ে পার হচ্ছে। চিন্তা করেন যে একটা সাগর কতটা তার গভীরতা আছে, সেই গভীর পানি একেবারে কি হলো, দুই ভাগে বিভক্ত হলো, মাঝখানে রাস্তা হয়ে গেল, দুই দিকের পানি আর পানি হয়ে নাই, সেটা পাথরের মতো জমে গেল, একেবারে বরফ পাথর হয়ে জমে গেল।
থেমে গেল। আর তারপরে মাঝখানে চিন্তা করুন, একটা জায়গা যদি হঠাৎ করে শুকিয়ে যায়, তারপর এই সাগরের গভীরতা কত কাদা আছে, তাহলে সেই রাস্তা দিকে তাড়াতাড়ি পালানো সম্ভব? চিন্তা করুন তো দেখি। তাহলে সেই রাস্তা কি কাদা ছিল যে কাদা দিয়ে পার হচ্ছেন মুসা আলাইহিস সালাম আর তার কওম? সূরা তাহা পড়ে দেখুন, আয়াত নম্বর ৭৭-এ আল্লাহ বলছেন যে আমি মুসা আলাইহিস সালামকে ওহী করলাম যে তুমি লাঠির বাড়ি মারো, ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরে ইয়াবাসা, তাদের জন্য তুমি বাহরে, যেখানে বলছে ফাদরিব লাহুম তারিকান ফিল, তারিক মানে রাস্তা, পথ, কোথায়? ফিল বাহরে, সাগরে, সাগরে তাদের জন্য রাস্তা তৈরি করে নাও বাড়ি মেরে। ইয়াবাসান, ইয়াবাসান মানে শুকনো, শুখা রাস্তা, শুখা রাস্তা, কাদা নেই, পানি নেই, কোনো রকমের কিছু নেই, শুকনো রাস্তা, একবার শুকনো পথ। যেমন রোড রাস্তা দিয়ে চলছেন সেই রকম পথ হয়ে গেছে, এত গভীরে যেখানে সূর্যের আলো পর্যন্ত সাগরের নিচে পৌঁছানো। চিন্তা করুন আপনি এইরকম জায়গায়, যেমন তেমন মজেজা মনে করেছেন আপনি, হালকা কেশা শুনে চলে গেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে মহাকুদরত, তিনি যে সর্বশক্তিমান, যিনি যে কাদির আলা কুল্লি সেই সব কিছুর উপর ক্ষমতাবান, তার ক্ষমতায় সাথে সাথে পানি পাথরের মতো হয়ে যাচ্ছে দুই দিকে বিভক্ত হয়ে, আর বিশাল লম্বা চওড়া রাস্তা হয়ে যাচ্ছে এপার থেকে ওপার সাগরের ভিতরে। সাগরের ভিতরে ছোটোখাটো এই নয় যে 1-2 কিলোমিটার সামান্য জায়গা, আর তারপরে সেটা ইয়াবাসান শুকনো রাস্তা হয়ে যাচ্ছে আর নিরাপদে পার হয়ে চলে যাচ্ছে। আর তারপরে এই নয় যে পার হতে তাড়াতাড়ি পার না হলে আবার ডুবে যাব, আরামসে পার হয়ে চলে যায়। যেমন শুকনো রাস্তা দিয়ে আমরা চলাফেরা করছি, যখন সবাই পার হয়ে চলে গেছে, সবাই পার হয়েছে, তারপরে ফেরাউন যে পেছন থেকে আসছে হাজার হাজার সেনাবাহিনী, তারা সবাই নেমে গেছে। সবাই যখন একবারে সাগরের ভিতরে, এমন কেউ নেই যে 2-4 জন বেঁচে গেছে, নামেনি ওরা বেঁচে গেল না, সবগুলি যখন, এই সবগুলি কাফের জালিম যারা ফেরাউনের অন্ধ অনুসরণ করেছিল, সবগুলি যখন একেবারে মধ্যসাগরে নেমে গেছে, আর পালাবার কোনো সুযোগ না, বাঁচার কোনো সুযোগ নেই, তখন আল্লাহ বলছেন পানি তোমার কাজ তুমি করো, এখন তোমার কাজ তুমি করো, ডুবিয়ে দাও। এই কথাই সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আগরাকা ফিরআউন, ফেরাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করলেন। এত বড় নিয়ামত, এত বড় অসাধারণ আল্লাহ রাব্বুল ক্ষমতার বহিঃপ্রকাশ, এত বড় আয়াতুল্লাহ, আল্লাহ নিদর্শন। আল্লাহকে চেনার উপায়কে আয়াত বলা হয়। আয়াত হচ্ছে 2 রকম, আয়াতুন কৌনিয়া, সৃষ্টিগত নিদর্শন, সূর্য দেখে আল্লাহকে চেনা, আসমান জমিনের সৃষ্টি দেখে আল্লাহকে চেনা, আমার আপনার বডির যে কাঠামো রয়েছে আর বাহ্যিক যে যা কিছু রয়েছে সেটাই তো দেখছি, কিন্তু ডাক্তার যারা মেডিকেল সায়েন্স, তারা ভিতরে যতগুলি রয়েছে সবগুলি দেখার পরে সত্যি যদি একজন আল্লাহর প্রতি ঈমানদার হয় এবং অদৃশ্যকে বিশ্বাস করে, সে গায়েবকে বিশ্বাস করে, আর তার হেদায়েত নসিব থাকে, তো তার ঈমান আমার চাইতে বেশি বেড়ে যাওয়া উচিত। যে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে এগুলোকে সেট করেছেন ভিতরে, সুবহানাল্লাহ, কীভাবে যে হার্টের কাজ, লিভারের কাজ, কিডনির কাজ, এইসব কাজগুলি চলছে, কীভাবে এগুলো চলছে, আল্লাহু আকবার। চিন্তা করুন তো দেখি, চিন্তা করুন, লজ্জায় স্থানে নর হোক আর নারী হোক, পেশাবের রাস্তা আর আপনার বীর্যের রাস্তা, আপনি কি মনে করছেন একটি রাস্তা? চিন্তা করুন তো দেখি, পাশাপাশি আপনার শ্বাসনালী আর খাদ্যনালী, শ্বাসনালী আর খাদ্যনালী, সুবহানাল্লাহ। সামান্য একটু ব্যতিক্রম হয়ে যদি খাদ্য বা পানীয় একটু যদি শ্বাসনালী দিয়ে চলে যায়, কেমন অবস্থা? আপনারা তো জানেন যে অনেকে মারা যায় এতে, লিখছে না? চিন্তা করুন তো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল খালিকিন, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে নিয়ামতের। যত আল্লাহর নিয়ামত সম্পর্কে জানবেন, যত আল্লাহকে চেনার উপায়গুলি জানবেন, সৃষ্টিগত নিদর্শন, আল্লাহর সৃষ্টি দেখে স্রষ্টাকে চেনা, এটা হচ্ছে আয়াতুন কওনিয়া। আর শরীয়তগত বিধানগত আয়াতুন শারঈয়া হচ্ছে কোরআনের আয়াত আর হাদিসের বিধিবিধান। আয়াত মানে বিধিবিধান, এই জন্য হাদিসে রয়েছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে পৌঁছিয়ে দাও। নবী সাল্লাল্লাহু বলছেন ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো। আয়াত মানে শুধু কোরআন আয়াত, নবীর হাদিস পৌঁছাইতে হবে না, নবীর ফিকহি মাসলা মাসাইল পৌঁছাইতে হবে না, যেগুলো কোরআন হাদিস ভিত্তিক, সেটাও আয়াত। কারণ এটা দিয়ে আপনি শরীয়তকে চেনছেন, শরীয়ত, হ্যাঁ শরীয়তের
মালিককে, রবকে চিনছেন আপনি? জি, আল্লাহর দ্বীনকে চিনছেন আপনি। তো মূসা আলাইহিস সালাম তখন নিজেই আল্লাহর শুকরিয়ায় কি করলেন? সিয়াম পালন, রোজা রাখলেন। শুকরিয়া আদায় করার জন্য 3টি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বা 3টি রুকুন রয়েছে। সহজ ভাষায় বললে, ওলামাদের ভাষায় শুকরিয়ার 3টি রুকুন রয়েছে, কর্নার রয়েছে। রুকুন মানে কর্নার হয়, রুকুন মানে পিলার হয়, রুকুন মানে কি হয়? কর্নারও হয়। জি, এই জন্য রুকুনে ইয়ামানি বলা হচ্ছে, আর হাজার আসাদের রুকুন বলা হচ্ছে। এগুলো রুকুনের স্বামী, রুকুন এরাকি, 4 কোনাকে বলা হচ্ছে কর্নার। তো শুকরিয়ার 3টি কর্নার রয়েছে। একটি কর্নার এখানে, আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে কলব থেকে, অন্তর থেকে। সেটা হচ্ছে সবসময় এ অনুভূতি রেখে, আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যা কিছু আমার কাছে আপনার কাছে আছে সেটা কার দান? আল্লাহর দান। এতে আমি খুব জ্ঞানী, আমি খুব শিক্ষিত, আমি খুব চালাক চতুর, আমি বংশীয় সূত্রে আমার বাপ দাদার অঢেল ধন সম্পদ পেয়েছি, সেই জন্য আমি এই পদে পৌঁছিতে পেরেছি। হ্যাঁ, না না না, কিচ্ছু না, আপনার কোনো কিছু দিয়ে না, সব আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। অন্তর থেকে কি করা? আল্লাহর নিয়ামত সম্পর্কে অনুভূতি, হাড়ে হাড়ে টের পাওয়া, আর অনুভূতির পরে সেই সম্পর্কে এহতেরাম, শ্রদ্ধাশীল হওয়া, আল্লাহর নিয়ামতের কদর করা, আল্লাহর নিয়ামতকে তুচ্ছতা ছিল না করা, আর আল্লাহর নিয়ামতে অবহেলা না করা, অপচয় না করা। আল্লাহর নিয়ামতকে অনেক আছে, অসুবিধা নেই। ছেলেমেয়েরা ভাত ফেলছে, তরি তরকারি নষ্ট করছে, খাবার নষ্ট করছে, পচে সরে চলে যাচ্ছে, কোনো আপনার তাতে আক্ষেপ নেই, কারণ পয়সার অভাব নেই। তাহলে এখানে আপনার অন্তরে আল্লাহর নিয়ামতের কদর, মূল্যায়নের ক্ষেত্রে অভাব রয়েছে। অন্তরের শুকরিয়াতে আপনার ঘাটতি রয়েছে। ঠিক 1 নম্বর অন্তরের শুকরিয়া, কলবের শুকরিয়া আগে সুন্দর হইতে হবে। জি, তারপরে কিসের শুকরিয়া হইতে হবে? জবানের শুকরিয়া, বাক শক্তি দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসেন, ওই মানুষকে ভালোবাসেন, ইয়াকুলুল আকলাতা, খাবার খায়, ফায়াহমুদু আলাইহা, তারপরে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে, আর খেয়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, ইত্যাদি ইত্যাদি, যেসব আল্লাহর হামদের। এমনকি কাপড় নতুন একটা পরিধান করছে না আপনার পয়সায়, না, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়া, যে কোনো বিষয়ে আলহামদুলিল্লাহ জবান দ্বারা প্রশংসা করা। তৃতীয় কর্নার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করে আল্লাহ শুকরিয়া আদায় করা। দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালাম পরিবারকে আল্লাহ পাক বলছেন যে এ মালু আলা দাউদ শুকরান, হে দাউদ পরিবার, দাউদের বংশ, দাউদকেও বলছেন নবী তিনি, আর তার ছেলে সুলেমান, বংশধর ছেলে মেয়ে সবাইকে বলছেন এ মালু আলা দাউদা, হে আলে দাউদ, হে দাউদ পরিবার, এ মালু শুকরান, শুকরিয়ামূলক আমল করো। তাহলে আমল হচ্ছে কিসের? শুকরিয়ার। যদি আপনি নেক আমল করেন তাহলে আপনি শুকরিয়া আদায় করলেন। গুনার কাজ থেকে, অন্যায় থেকে যদি বেঁচে থাকেন সেটা শুকরিয়া, পজিটিভ শুকরিয়া আর নেগেটিভ শুকরিয়া। মূসা আলাইহিস সালাম শুধু অন্তর থেকে আলহামদুলিল্লাহ, স্বস্তির নিঃশ্বাস নিলেন, কাফের জালেম থেকে বাঁচলাম, আল্লাহ তাদেরকে ধ্বংস করলেন, ব্যাস অন্তরে শুকরিয়া আদায় করলেন না, অন্তরে শুকরিয়া আদায় করে ক্ষান্ত হলেন না, তার সাথে জবানেও শুকরিয়া আদায় করেছেন, আর আমলগত শুকরিয়ার জন্য সিয়াম পালন করেছেন। এই জন্য বাপ মায়ের শুকরিয়ার কথা আল্লাহ বলেছেন যে আনিশ করলি, আল্লাহ বলছে আমার শুকরিয়া আদায় করো। ওয়ালে ওয়ালে দেয় বাপ মার শুকরিয়া, বাপ মার শুকরিয়া মানে এই নয় যে বন্ধু মহলে আত্মীয় স্বজনে খুব মাঝে মাঝে একটু সুনাম করছেন, আমার বাপ খুব ভালো মানুষ ছিলেন, আমার বাপ খুব ভালো মানুষ, আমার বাপ আমাদের খুব যত্ন করে মানুষ করেছেন, আক্ষর উত্তর দিয়ে আমাদেরকে লেখাপড়া করিয়েছেন, আমার মা খুব ভালো মানুষ, খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, ব্যাস। আর তাদের পরিচর্যা করবেন না, তাদের পাশে দাঁড়াবেন না, তাদের খোঁজ খবর নেবেন না, তাদের আর্থিক অভাব আছে কিনা খোঁজ খবর নেবেন না, তাদের কোনো প্রয়োজন আছে কিনা খোঁজ খবর নেবেন না, তাদের পাশে বিভিন্ন দিক থেকে আপনাকে, হ্যাঁ, সার্বিক দিক থেকে আপনার মানসিক, শারীরিক, পারিবারিক সব দিক থেকে বাপ মাকে শান্তিতে রাখা হচ্ছে আমলগত বাপ মায়ের শুকরিয়া আদায় করা। আনিশ করলি বলে বলে দেয়। জি, আল্লাহ তৌফিক দান করেন। মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন কি করে? রোজা রেখে। ফানাহনু নাসুমহু,
কারা বলল? ইহুদিরা বলল যে সুতরাং আমরাও মুসা আলাইহিস সালামের অনুকরণে আমরাও রোজা রাখছি, সিয়াম পালন করছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তাহলে মুসা আলাইহিস সালামের সাথে আমাদের আত্মীয়তা, আমাদের রিলেশন, আমাদের সম্পর্ক তোমাদের চাইতে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ, হ্যাঁ, স্বচ্ছ। আর তোমাদের সম্পর্ক তো নামকে অস্তে সম্পর্ক, কারণ তোমরা ধর্ম ব্যবসায় মুসা আলাইহিস সালামের নিয়ে আসা কিতাব তাওরাতকে বিকৃত করেছ। মুসা আলাইহিস সালামের দ্বীনকে রহিত করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যৎবাণী করা হয়েছে তাওরাতে যে শেষ নবী আসবেন, তার প্রতি ঈমান নিয়ে আসবে, তোমরা ঈমান নিয়ে আসছো না। জি হ্যাঁ, সুতরাং তোমরা তো ধর্ম ব্যবসায়। যারা বাতিল ধর্ম পালন করে তারা ধর্ম ব্যবসা, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক ওহী ভিত্তিক আমল করে তারা হচ্ছে সত্যিকার ধার্মিক দিনদার। মুসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক তোমাদের চাইতে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখে। ফাসামা রাসূলুল্লাহ আমার বেশি আমি, আর সেই দিনই ফরমান জারি করলেন, বলে দিলেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে তোমরাও এই দিনে রোজা রাখো, সিয়াম পালন করো। তাহলে এই সিয়াম হচ্ছে কিসের? হ্যাঁ, শুকরানা সিয়াম, আল্লাহ শুকরিয়া জ্ঞাপনের জন্য। এই দিনটি হচ্ছে তাহলে কিসের দিবস? খুশির দিবস, শোকের দিবস নয়। দুটি কথা মনে রাখেন এখানে। এই দিন হচ্ছে মুহররমের 10 তারিখ হচ্ছে খুশির দিবস, শোকের দিবস নয়। আর এই রোজা হচ্ছে শুকরানা রোজা, এই রোজা শোকের কারণে রোজা নয়। জি, তারপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই সিয়ামের রোজার ফজিলত। এই রোজার ফজিলত সম্পর্কে দুটো হাদিস শোনায় আপনাদেরকে। একটি হাদিস তো হচ্ছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম মাস সম্পর্কে। সহিহ মুসলিমের 1982 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, সবচাইতে উত্তম রোজা রমজান মাসে রোজার পরে, রমজান মাসে রোজার পরে আফজালুস সিয়াম সবচাইতে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমে রোজা রাখা। শুধু মুহররমে রোজা বললেন না, কি বলেন? শাহরুল্লাহ, কার মাস? আল্লাহর মাস। আল্লাহর সাথে কোনো কিছুকে সম্পৃক্ত যদি করা হয় তো এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই মাসের সম্মান বা এই জিনিসটির, এই বস্তুর সম্মান মর্যাদা প্রকাশ করা, মর্যাদা প্রকাশ করা। যেমন আমাদের বাড়িঘর সব তো আল্লাহর, হ্যাঁ, ইন্নাল আরদা লিল্লাহ কোরআন আল্লাহ বলছেন। তারপর বাইতুল্লাহ, কাবা ঘরকে শুধু বাইতুল্লাহ কেন বলছে? মসজিদ নবীকে কেউ বাইতুল্লাহ বলছেন? এই মসজিদকে বাইতুল্লাহ, আমভাবে বাইতুল্লাহ, বাইতুমি বৈতুল্লাহ, কিন্তু খাস বিশেষভাবে বাইতুল্লাহ বললে একজন মুসলিম কোন ঘর বুঝবে? কাবা ঘর বুঝবে। এটা কিসের জন্য? তার এই ঘরের মর্যাদা সম্মান দেখানোর জন্য। জি, এইরকমই সবগুলি উঠত আল্লাহ, কিন্তু সালেহ আলাইহিস সালামকে যে উট দেওয়া হয়েছিল, যে পাহাড় থেকে আওয়াজ করতে করতে বেরিয়ে আসলো, আর তারপরে 10 মাসের গর্ভধারণকারিণী উট নিয়ে, আর তারপরে গোটা যত বংশ আছে সবার জন্য যথেষ্ট ছিল দুধ দেওয়ার ক্ষেত্রে, যে মুজিজান উট নেই, সেটাকে আল্লাহ কোরআন ভাষায় কি বলেছেন? ফাকাল আল্লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়া, আল্লাহকে ভয় করে সাবধান, নাকাতাল্লাহ এটি আল্লাহর উটনি, আল্লাহর উটনি, এটি আল্লাহর বান্দা। জি, আমরা তো সবাই আল্লাহর বান্দা, তাই না? আমরা সবাই আল্লাহর বান্দা না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীমের 4টি আয়াত আল্লাহর বান্দা বলা হয়েছে। ও আন্নাহু লাম্মা কাম আব্দুল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জি, আব্দ স্পেশাল বান্দা, মর্যাদা বাড়িয়ে দিল। দেখেন, আপনি আমি যত বড় এখানে চাকরি করি না কেন, রাজার বাড়ির যদি একটা ক্লিনার হয়, কার বাড়ির ক্লিনার? কার বাড়ির ক্লিনার? রাজার বাড়ির ক্লিনার। ও আপনার চেয়ে আমার চেয়ে বেশি তার হটলাইন, হ্যাঁ, তার ক্ষমতা, হ্যাঁ, তার মন মেজাজ। জি, মর্যাদা। তো এখানে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এটা মনে রাখবেন, আল্লাহর এটি মাস, স্পেশাল মাস, যার নাম হচ্ছে মুহররম। আফজাল বাদাল ফরিজা সালাতুল্লাহ, আর সবচাইতে উত্তম নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে রাতের তাহাজ্জুদের নামাজ। জি, তো এই হাদিস প্রমাণ করে যে মুহররম মাসের রোজা হচ্ছে সবচাইতে
ফজিলতের, কিন্তু মহরম মাসে কি বেশি বেশি সে রোজা রাখবেন এমন প্রমাণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে নেই যে মহরম মাসে খুব বেশি বেশি রোজা রাখো শাবানের মতো। যার ফলে আমরা যেখানে শরীয়ত থেমে গেছে ওখানে আমরা থেমে যাব। এটা হচ্ছে সালাফে সালেহিনের অনুসরণের দাবি, এটা হচ্ছে রাসূলুল্লাহ অনুসরণের দাবি। সুতরাং যদিও মহরম মাসের কথা বলা হয়েছে, কিন্তু মহরম মাসের বিশেষ সিয়াম সেটি 3টি, না হয় 2টি, না হয় 1টি, মূলত 1টি রোজাকে কেন্দ্র করে 2টি অথবা 3টি। এই রোজাতে আমরা সীমিত রাখবো, এর বেশিকে সুন্নত বলবো না। তবে কেউ যদি মনে করে যে আমি বৃহস্পতিবার সোমবার রোজা রাখবো, সবসময় রাখেন, তার মধ্যে মহরমও রাখেন। আর যদি সবসময় রাখা সম্ভব না, আমি এই মাসে রাখবো, অসুবিধা নেই। কিন্তু মহরমের জন্য আর বিশেষ এর অতিরিক্ত কোনো রোজা প্রমাণিত নয়। তাহলে এই হাদিস দ্বারা ফজিলত পাওয়া গেল। আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে 1977 নম্বর হাদিস, 2 ভাষা দিয়ে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন ইয়াউমে আশুরা, আশুরা রোজা সম্পর্কে। তখন কি বললেন? ইউকাফিরুস সানাতাল মাদিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে, গত 1 বছরের গুনাহ মাফ হবে। জি। আর যখন আরাফা সম্পর্কে জিজ্ঞাসা করা, আরাফা রোজা সম্পর্কে বলে ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছর, আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। ছোট গুনাহ এমনিতেই মাফ হবে এই রোজা দিয়ে, আর বড় গুনার জন্য তওবা করতে হবে। যেমনটা এর আগে বারবার বিভিন্ন যে নফল নেক আমলের মাধ্যমে যে গুনাহ মাফ হওয়ার বিষয়টি আসে, সেই ক্ষেত্রে বলা হয়েছে যা উলামায়ে কেরামগণ বলেছেন, কারণ কাবিরা গুনার জন্য তওবা করার শর্ত রয়েছে। এখন এই রোজা কয়টি রাখবেন, এই মর্মে সহিহ মুসলিমের হাদিসের 1917 নম্বর হাদিস, তাতে রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ আইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনে যে আমরা রোজা রাখছি আর আপনি রোজা রাখতে বললেন, এই দিনটির তো শ্রদ্ধা সম্মান খুব করে ইহুদিরা খ্রিস্টানরাও, আর আমরাও সেই দিনে শ্রদ্ধা সম্মান বা সেই দিনটাকে শুকরানা হিসেবে রোজা রাখছি, তাহলে তাদের অনুকরণ হয়ে যাচ্ছে না? আর আপনি তো অনুকরণ করতে নিষেধ করেন বলা হয়। তখন তিনি বলেন লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে, অন্য রিওয়ায়াত হচ্ছে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাইলে আগামী বছর যদি আমি থাকি তো 9 তারিখেও রোজা রাখবো, 9 তারিখে রোজা রাখবো। একদল এই হাদিসকে ভুল বুঝে নিল, বলে ওরা 10 রাখে, আমরা 10 রাখবো না, 9 রাখবো শুধু। কেমন অর্থ বুঝে, ভুল বুঝে নিল, কথা বুঝছেন তো? এই হাদিসের অর্থ তাহলে এটা নয়। এই হাদিসের অর্থ হচ্ছে লাইন বাকিতু ইলা কাবিলিন, মানে সান আমিন কাবিল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, লা আসুমান্না তাসে, 9 তারিখেও রোজা রাখবো। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফাতোয়ায় বলছেন যে লা আসুমান্না তাসে ইয়ানি মাল আশির, 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো। কিসের জন্য? লি আজালে মুখালাফাতিল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করার জন্য। তারা 1 দিন রোজা রাখে আর আমরা 2 দিন রাখবো। 2 দিনের হাদিস বেশি প্রসিদ্ধ এবং সহিহ, যেমন সহিহ মুসলিমের কথা বললাম। কিন্তু আরেকটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে রয়েছে, বাইহাকিতে রয়েছে, হাদিসের সনদ দুর্বল। তবে কারো যদি 9 তারিখে রাখা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে এই আমলটি করতে পারে। হাদিসের আমল না হলেও বিরোধিতার জন্য, বিরোধিতা করার জন্য 1টির জায়গায় 2টি রাখেন। সেটা হচ্ছে আপনি 10-11 রাখেন, হ্যাঁ 10-11 রাখেন। যদি 9 তারিখ 10 তারিখ রাখা সম্ভব না হয় তাহলে 10-11 রাখেন। এই ক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাদ 2য় খণ্ড 76 পৃষ্ঠা, জাদুল মাদ 6 খণ্ড রয়েছে, ইমাম ইবনুল কাইয়্যিম খুব প্রসিদ্ধ কিতাব, খুব প্রসিদ্ধ কিতাব। তাতে তিনি বলছেন আন্না সিয়ামে আশুরা সালাসা মারাতিব, আশুরার রোজার 3টি স্তর রয়েছে। আশুরা রোজার 3টি স্তর রয়েছে। 1 নম্বর হচ্ছে সবচেয়ে উচ্চ স্তর, সমতাসে ওয়াল আশের ওয়াল হাদি আশার, 9, 10, 11 তারিখ 3 দিন রোজা রাখেন। ওয়াহাজা আকমালুহা, এটা সবচেয়ে পরিপূর্ণ, সবচেয়ে উত্তম। 3 দিন কেউ যদি সিয়াম পালন করে, এই বছরে 3 দিন কেউ যদি সিয়াম পালন করেন, তাহলে আগামী বৃহস্পতিবার রোজা থাকবেন, জুমাবারে থাকবেন, আর আগামী মানে এই কালকে জুমা নাই, আগামী, আজকে কয় তারিখ? 2, তাহলে 7-2 সামনে বৃহস্পতিবার হয়ে যাবে কত? 9। বৃহস্পতি রোজা রাখবেন, তার মানে বুধবারের দিন গিয়ে সাহারি খাবেন, বৃহস্পতিবার রোজা, শুক্রবার জুমাবার রোজা, আর শনিবার রোজা যদি 3টি করতে চান। আর যারা অন্য দেশে আছেন আর তারা 1 দিন পরে চাঁদ দেখেন,
এই ক্ষেত্রে তারা তাদের চাঁদ অনুযায়ী, যেমন বাংলাদেশ ইন্ডিয়াতে সাধারণত একদিন পরে হয়ে থাকে, সেই জন্য সেই ক্ষেত্রে আপনারা শুক্রবার শনিবার করবেন। 2 নম্বর স্তর হচ্ছে সমুত্তাসে ওয়াল আশের, 9 তারিখ আর 10 তারিখের রোজা। এই ক্ষেত্রে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালাইহি আকসারুল আহাদিস, অধিকাংশ হাদিস কিন্তু এইটাই প্রমাণ করে। এই জন্য অনেক আহলে হাদিস ওলামারা বলেন যে না 3টি না, কারণ 3টির হাদিস যেটা আছে সেটা তো জয়ীফ, আর সহিহ হাদিস হচ্ছে যে আগামী বছর বেঁচে থাকলে 10-এর সাথে 9 রাখবে, যে 9-10 বেশি উত্তম। তবে 3টি রাখলে নিঃসন্দেহে 2-এর চাইতে আশা করি উত্তম হবে। অধিকাংশ হাদিসগুলি 9 আর 10 সম্পর্কে আছে। এই জন্য কেউ যদি 2টো রাখে আর 9-10, আর আরেকজন 2টো রোজা রাখলো 10-11, 10-11 চাইতে 9-10 উত্তম, 10-11 চাইতে 9-10 উত্তম। তৃতীয় স্তর হচ্ছে সৌমুল আশেরে ওয়াহদাহ, শুধুমাত্র 10 তারিখের রোজা রাখা, যেটাকে অনেকেই কি মনে করে, অপছন্দের মনে করে। এইটা আবার কেমন করে একটা রোজা রাখবো, এ তো ইহুদিদের কি হয়ে যাবে, অনুকরণ হয়ে যাবে, তাদের বিরোধিতা হবে না। তাদের অবগতির জন্য বলছি, তাদের সংশয় নিরসনের জন্য বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 9 বছর, মদিনা আসার পরে পরে জানলেন বিষয়টি, আর ওই বছর থেকে রোজা শুরু করলেন। 9 বছর ধরে কিন্তু এই একটা করে রোজা রেখেছেন, শুধু একটি করে রেখেছেন। তারপরে শেষ বছরে যখন তাকে স্মরণ করল, কারণ দিনের বিধিবিধান ধীরে 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 আসমান থেকে নাজেল হচ্ছে ওহির ভিত্তিতে, আর আমল হচ্ছে, এই করতে করতে দিন কমপ্লিট হচ্ছে। আর ইহুদি নাসারা বা কাফেরদের বিরোধিতা করতে হবে ধর্মীয় বিষয়গুলিতে, এই বিষয়টি শেষ দিকে হয়তো নাজেল বিধান। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন যে সব বিজাতি কাফেরদের বিরোধিতা করতে হবে। যখন তাকে স্মরণ করানো হইল তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, লাইন বাকি তো এলাকা হইলে আসুমান্নাতা, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমরা 9 তারিখ রোজা, কিন্তু আগামী বছর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। এই জন্য সহিহ মুসলিম আরেকটি হাদিস রয়েছে, সেখানে রয়েছে যে ফালামিয়াতিল আমল মুকবিল, আগামী বছর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা আসলো না, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। জি, রবিউল আউয়াল মাসে ইন্তেকাল হয়ে গেল। যেই বছরে বললেন যে আচ্ছা এই বছর তো মহরম চলে গেল, আগামী বছর, হ্যাঁ তার মানে 11 বছর সেটা চলছে, আর মহরম ফিরে আসলো না, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্তেকাল হয়ে গেল। সুতরাং বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া বলেছেন ওয়ালা ইউকরা, ওয়ালা সঠিক মত হচ্ছে যে একদিনও কেউ যদি রোজা রাখে সেটি মাকরুহ নয়, মাকরুহ নয়। এখানে একটি কথা তাহলে আরও জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে কাফের বিজাতির ধর্মীয় বিষয়ে বিরোধিতা করা, দুনিয়ার বিষয়ে বিরোধিতা নয়। দুনিয়ার দেখছেন যে একটা কাফের এই ব্যবসা করে, আমি আর ওই ব্যবসা করবো না, নাকি? এখন যদি দেখেন যে কাফের লুঙ্গি পরছে তো আমি লুঙ্গি পরবো না, নাকি? হ্যাঁ, কাফের পাঞ্জাবি পরা শুরু করে, টুপি মাথায় দেওয়া শুরু করে, আমি টুপি মাথায় দেবো না, নাকি? হ্যাঁ, কাফের দাড়ি রাখা শুরু, আজকাল অনেকে বলছে ওরাও তো দাড়ি রাখে, যারা দাড়ি রাখেন আজকাল বলে কাফেরও তো দাড়ি রাখে, সেটা আপনি দাড়ি রাখবেন না, নাকি? হ্যাঁ, না, ধর্মীয় বিষয়ে তাদের অনুকরণ করবেন না যেটা তাদের ধর্মীয় আপনার চিহ্ন বহন করে বা ধর্মীয় বিষয় মনে করে। দুনিয়ার বিষয়ে অসুবিধা না, যেটাতে আপনার সুবিধা সেটা করেন। দুনিয়ার বিষয়ে কাফেরও মোবাইল ব্যবহার করছে, আপনিও মোবাইল ব্যবহার করছেন, কাফের ইন্টারনেট ফ্যাসিলিটিতে উপকৃত হচ্ছে, আপনিও করছেন, কাফের হারামে ব্যয় করছে, আপনি হারামে করবেন না, আল্লাহর নিয়ামতকে নেকির কাজে লাগান। তো যাই হোক, সব ক্ষেত্রে বিজাতির বিরোধিতা করা ওয়াজিব নয়, সব ক্ষেত্রে। এই বিষয়টি আহলে হাদিসদের অনেকের বুঝতে ত্রুটি হয়েছে। কাফেরদের বিরোধিতা মানে দিল ফরজ করে, অনেক সুন্নতকে এমন ফরজ করে দিয়েছে। আমাদের অনেক দিনী ভাইরা বেদাতি এলাকায় নতুন হেদায়েত হয়েছেন, আর তারপরে একটি সুন্নতকে এমন করে ধরে নিয়েছে, মারামারি হোক আর ঝগড়া হোক আর মসজিদকে বের করে দিক আর মার খেতে হোক, হ্যাঁ তার রক্ত ঝরুক, আমি রফেদানি ছাড়বো না, আমি আমিন বলে জোরে বলা ছাড়বো না। আমিন যেমন জোরে বলেছে তেমন তো তাদের কিয়ামত শুরু হয়ে গেছে, তখন আর মসজিদে ঢুকতে দেয় না, মেরে মসজিদে বের করে দিল। আরে মারামারি করতে হবে একটা আমিনের সুন্নতের জন্য, মারামারি করতে হবে রফেদানের জন্য, মারামারি করতে হবে হাত বাঁধবো কোথা থেকে এ নিয়ে, এই সুন্নত নিয়ে, না মোটেই না। এর চেয়ে বড় বড় রোগে জর্জরিত এই জাতি শিরক কুফরি করে চলে যাচ্ছে। মাজার ভক্ত, এ পীর ভক্ত, ইমান ভঙ্গকারী, এরা তাবিজ ভক্ত, হ্যাঁ এদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। ওদের তো কমপক্ষে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা তো করেন। এই সুন্নতগুলি না করলেও জান্নাত যেতে পারবে যদি বুঝার পরে অস্বীকার না করে। বুঝতে পারেনি এখনও যে নবী সাল্লাল্লাহু সুন্নত ইয়াকিন হয়নি, সেই জন্য তো বিরোধিতা করছে। যেদিন বিশ্বাস হয়ে যাবে তারাও তো নবীকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমি বলি যে বেদাতীরা নবীকে ভালোবাসতে জানে না,
ভালোবাসে কিন্তু ভালোবাসতে জানে না। কাকে কেমন ভালোবাসা দেখায় তো এটা জানে না। এখন একজন মূর্খ শুনেছে যে মাকেও ভালোবাসতে হয়, আর বোনদেরকেও ভালোবাসতে হয়, আর ছোট বোনকেও ভালোবাসতে হয়, বড় বোনকেও ভালোবাসতে হয়, স্ত্রীকে ভালোবাসতে হয়, বলছে সব একাকার করে দিয়েছে। তাহলে ওর মতো জাহেল কেউ আছে? তো বিদাতীদের অবস্থাটা ঠিক ওই রকম। নবীকে ভালোবাসতে গিয়ে আল্লাহর হক দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? আর তারপর আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসতে গিয়ে তাদেরকে সিজদা করে ফেলেছে, তাদের কবর পাকা করে পূজা করা শুরু করেছে। ভালোবাসার ঢংটা শিখে নি। এরা যদি ভালোবাসার ঢংটা শিখে নিত তাহলে খাঁটি মুসলমান হয়ে যেতে পারতো। আল্লাহ তৌফিক দান করেন। তো বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসা করতে গিয়ে বা এই সুন্নতগুলি পালন করতে গিয়ে, আমি ছোট করতে চাই না সুন্নতগুলি, কিন্তু সুন্নতকে আপনি আকীদার মতো করে দিন না, আর সুন্নতকে আপনি ফরজের মতো করে দিন না। তো ঠিক কাফেরদের বিরোধিতাটাও সব ক্ষেত্রে ফরজ নেই, সব ক্ষেত্রে ফরজ নেই, কিন্তু যেখানে ঈমান ইসলাম হারিয়ে যাওয়ার বিষয় রয়েছে তখন ফরজ। বাকি কথা হইল, এখন একজন লোক রোজা রাখে একটা দিন, বলছে না 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 আপনি তো ইহুদিদের অনুকরণ করে নিলেন, হ্যাঁ আপনি তো বড় অপরাধ করে দিলেন। এটি তাদের অজ্ঞতা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কখনো কখনো কাফেরদের কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রগুলি নির্ণয় করবে কে? জাহির লোক করবে না, এটা আলেমে করবে, যে কোনখানে কাফেরদের বিরোধিতা করা কোন মাসলায় সুন্নাত মুস্তাহাব, আর কোন কোন মাসলাগুলিতে ফরজ কাফেরদের বিরোধিতা করা। কাফের ধরেন সেজদা করছে মূর্তিকে, আপনি করবেন? হ্যাঁ, মোটেই করবেন না, ইসলাম হারিয়ে যাবে, তাই না? কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেই বিষয়গুলিতে যদি কাফেরদের অনুকরণ করতে ঈমান হারিয়ে যাবে না, কিন্তু অনুত্তম কাজ হবে বা নাজায়েজ কাজ হবে, হ্যাঁ সেই ক্ষেত্রে নিরুপায়। তো আপনার গুনাহ হইল, তওবা করলেন, পার্থক্য অবশ্যই রয়েছে বিভিন্ন স্তর, যেগুলো আলোচনা করলে সময় অনেক হয়ে যাবে, আর সময় বেশি বাড়াতে চাইছি না। তো এই ছিল করণীয়। তাহলে আমাদের কি করতে হবে? এই আশুরার দিনে রোজা রাখতে হবে, কমপক্ষে যারা পারবেন না একটি, আর তার চাইতে ভালো দুইটি রাখলে 9-10, এটি বেশি ভালো। আর যদি কেউ 3টি রাখেন তো আরও ভালো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ইখতিয়ারাত নামক একটি কিতাব রয়েছে, তাতে এই বিষয়গুলি আলোচনা করেছেন। সুতরাং একটি রোজাকেও কেউ মাকরুহ অপছন্দ মনে করবেন না। আশুরার দিনগুলিতে বেশ কিছু বিদাত রয়েছে, যে বিদাতগুলি বিভিন্ন মহলে গিয়ে এইগুলোর উদ্ভব ঘটেছে। যারা আলে বাইত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবী বংশের শত্রু ছিল শাম দেশে কিছু লোক এমন ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের শত্রু ছিল, যাদেরকে নাসিবি বলা হয়। তারা কিছু বিদাত আবিষ্কার করেছে। এই বিদাতগুলি কি জন্য আবিষ্কার হয়েছে? রিয়াকশন একটা জিনিস আছে, বুঝছেন না, প্রতিক্রিয়া। তো কিসের? যখন দেখলো যে ইরাকের শিয়ারা যারা খুন করে বিশ্বাসঘাত গাদ্দারি করে, তারাই মাতম করা শুরু করলো, তোরা মাতম করবি তো আমরা আনন্দ করব, রিয়াকশন। তো এই আশুরার দিনে যেমন মাতম করা, শোক করা বিদাত গুমরাহি, তেমনি এই দিনে আনন্দ ফুর্তি করা, এটাকে উৎসব ঈদের দিন মনে করা, এইটাও গুমরাহি। আশা করি বুঝতে পেরেছেন। দুটো আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর দুটো ফিরকা আছে, তারা পথভ্রষ্ট। একটা হচ্ছে রাফেজি শিয়া, ইরানি রাফেজি, আরেকটি হচ্ছে নাসেবি। রাফেজি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে শিরক কুফরি বেদাতে লিপ্ত হয়েছে। বড় বেদাত, ছোট বেদাত, সমস্ত বেদাত গুমরাহিতে লিপ্ত হয়েছে। তাদের একটি বেদাত হচ্ছে যে আশুরার দিনটি হচ্ছে তাদের কিসের? শোকের দিবস, মাতমের দিবস, ইয়া হুসেন করে শিরক কুফরির দিবস। আর তারপরে কারণ তারাই অপরাধী, সুতরাং নিজের অপরাধ ঢাকার জন্য কি করতে হবে? কান্নাকাটি তো করতে হবে। ইরাকের লোকেরা এই মাতম প্রথম কেন শুরু করেছে? কারণ খুন করলাম তো আমরা, যদি আমরা কান্না না করি তো আমরা তো চোর ধরা খেয়ে যাব মুসলিম জাতির কাছে। সুতরাং এমন কান্না করবো যাতে আমাদেরকে চোর বলে কেউ ধরার সুযোগই না পায়, বুঝতে পেরেছেন? নাসেবি যারা, তারা দেখলো যে তোরা এই কাজ করবি, সুতরাং তারা করলো কি? এই দিনে খুশি করা শুরু করলো। যেমন শোক করার কোনো অবকাশ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে কোনো মুসলিমের জন্য হালাল নয়, মানে হারাম, 3 দিনের বেশি কারো ওপর শোক প্রকাশ করা। 3 দিনের বেশি আমি চাকরিতে যাব না, কাজকর্ম করবো না, এটা জায়েজ নাই। এই জন্য সৌদি আরবে
আপনার যদি বাপ মা কেউ মারা যায়, স্ত্রী ছেলে মেয়ে একবারে কাছের, তাহলে 3 দিন পর্যন্ত আপনার মাকতাবুল আমল থেকে আপনার ন্যায্য অধিকার আছে, যে অধিকার অনেক ভাইরা জানেন না, না জানার কারণে আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, কেউ মারা গেছে, আর সেই দিনে আপনি ডিউটিতে ভয়ে ভয়ে চলে যাচ্ছেন। না, খবরদার যাবেন না, আপনার ন্যায্য অধিকার। এই দিনে কেউ যদি ডিউটি করায় তাহলে ওর জন্য বড় ধরনের ফাইন আছে, বড় ধরনের। আমি শুনেছি সম্ভবত 20,000 রিয়াল বা তার বেশি ফাইন রয়েছে। জি জি। তো আলহামদুলিল্লাহ এখানে ইসলামী শাসন আছে, এটা আপনারা এ থেকে বুঝতে পারবেন। আর নাসেবিরা করেছে কি, একটি জাল হাদিস রয়েছে, মিশকাতে হাদিসটি রয়েছে তাবরানির আওসাত, মোজাবুল আওসাত থেকে, তাতে সংকলন করা হয়েছে। ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন, মান ওয়াসা আল আয়ালি ফিন নাফাকাত ইয়াউমা আশুরা, আশুরার দিন মুহররমের 10 তারিখে কেউ যদি নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়েকে পর্যাপ্ত পরিমাণে ভালো ভালো খাবার খাওয়ায়, ভালো ভালো খাবার খাওয়াবেন, দামি দামি খাবার খাওয়াবেন, তাহলে কি ওয়াসা আল্লাহ আলাইহি সাইর আসান, গোটা বছর আল্লাহ তার রিজিককে প্রশস্ত করবেন। এই হাদিস একজন মুসলিম শুনলেই জেনে নেবে যে কি একবারে জাল। এটা হয় যে আশুরার দিনে খুব ভালো ভালো খাওয়াও, তাহলে গোটা বছর আল্লাহ খুব ভালো খাওয়াবে। এটা কারা তৈরি করেছে? এটাই নাসেবি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের দুশমন সামদেশে ছিল। আর সামদেশ শুধু জেনে রাখলে হবে না, আমরা জানতে পেরেছি, যেহেতু আমরা দাওয়াতের ময়দানে, পাকিস্তানেও অনেক নাসেবি আছে। যখন পাকিস্তান আছে তো ভারতে থাকার কোনো বিচিত্র নেই। যারা বলে ইয়াজিদ বিন মুআবিয়াকে রাশেদ বিন রাশেদ, তাদের লিখনীয় পড়েছি, বলছে ইয়াজিদ বিন মুআবিয়া এই দুইজন ছিল রাশেদ বিন রাশেদ, মানে খলিফায়ে রাশেদের, আবু বকর, উসমান, ওমর, উসমান, আলী, তাদের মর্যাদা দিয়ে রেখেছে তারা, বুঝতে পেরেছেন। এবং তারা চরম বিদ্বেষ রাখে তার বিপরীত আহলে সুন্নাত ওয়াল জামাতের। জি, তো সেদিকে যাচ্ছি না যে ইয়াজিদ সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত, সেটা অন্য বিষয়। কিন্তু মনে রাখবেন যে ইয়াজিদ একজন অন্য যেমন শাসকরা থাকে দুনিয়ার, ওই রকম একজন শাসক। তার কিছু ভালো কাজও আছে, তার খারাপ কাজও আছে। খারাপ কাজের জন্য আল্লাহর কাছে যা করেছে আফজাইলা মাকাদ্দাম পৌঁছে গেছে, আর ভালো যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখছেন। সুতরাং আল্লাহর তার বান্দার সাথে, মানুষের সাথে আল্লাহ ফয়সালা করবেন। যারা কাফের বলে, ফাসেক বলে বা গালমন্দ করে, তারাও পথভ্রষ্ট। আর যারা প্রশংসা করে ইয়াজিদের, তারাও এক ধরনের বিভ্রান্ত পথভ্রষ্ট। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মধ্যমপন্থী, তাদের মানহাজটা সংক্ষেপে বলে দিলাম যে ইয়াজিদের প্রশংসা করতেও আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি যে প্রশংসা করেন। আর সাফাই গান, এটিও যেমন ভ্রষ্টতা, ঠিক তেমনই ইয়াজিদের কুৎসা গাওয়া যেমন বেদাতীদের লক্ষণীয় হচ্ছে, ইয়াজিদকে গাল দেওয়া, ইয়াজিদকে লানত করা, আর ইয়াজিদকে মদখোর মনে করা, ইয়াজিদকে এই বলা সেই বলা। অথচ আপনি কি জানেন ইয়াজিদ মদ খেয়েছে, এটা কি আপনি ওই বিশ্বসূত্রে প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, আর যদি খেয়ে থাকে তো মারা গেছে। মারা গেলে একটা সাধারণ মানুষ মারা গেলেও তো বলা হয়েছে যে তার কুফুয়ান মাসাবিহীন, ভালো গুণগুলি বর্ণনা করে একজন মরা মানুষের, কিন্তু খারাপ যদি কোনো দোষ ত্রুটি থাকেও তোমার কাছে, তুমি নিজের চোখেও দেখে থাকো, তারপরে সেগুলো বর্ণনা করতে পারো। আমরা তো শোনা কথা বলছি, আর কত জালিয়াতি হয়েছে এই মর্মে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জবান কন্ট্রোল করার তৌফিক দান করেন, আর সমস্ত গুমরাহদের গুমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।